বৃক্ষরোপণ যেমন একটা বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সঙ্গে যদি আমরা বিভিন্ন জায়গা থেকে বীজ কালেক্ট করি এবং সেই বীজগুলো যদি আমরা রোপণ করি এবং বীজ থেকে আমরা যদি চারা তৈরি করি, তা পরবর্তী বছরে হয়তো সেই চারাগুলো আমরা রোপণ করতে পারবো। তাই আজ আমি প্রত্যেক বছর চেষ্টা করি, যখন যে ফলের বীজের টাইম হয়, যেমন যখন তাল বীজ হয়েছিল তখন তাল বীজ আমি বিভিন্ন ফাঁকা জায়গায় রোপণ করেছিলাম। তেমনি এখন নিম, যেটি সব থেকে শুদ্ধ অক্সিজেন সরবরাহ করে আমাদের জন্য, সেই নিম গাছের যে বীজ, সেটা এখন সময় এই বর্ষার আগমনে, তাই সেই বীজগুলো আমি চেষ্টা করেছি যতটা পেরেছি কালেক্ট করার, এবং সেই বীজটি আমি বিভিন্ন ফাঁকা জায়গায় রোপণ করব। তার সঙ্গে সঙ্গে কিছু বীজ আমি একটি ফাঁকা জায়গাতে তৈরি করব, যাতে সেখানে আমি কিছু গাছ তৈরি করতে পারি এবং সেই গাছগুলো আমার পরবর্তী বছর আমরা রোপণ করতে পারি। এই চারা তৈরি করবো এবং তার সঙ্গে সঙ্গে কিছু বীজ আমি নিয়ে এসেছি আজকে। দেখতে পাচ্ছেন এখানে বীজগুলো রয়েছে, এই বীজগুলোকে আমি তৈরি করেছি, দেখতে পাচ্ছেন। এই বীজগুলো যদি আমি এখানে রোপণ করি, তাহলে আমি যদি 200টা বীজ যদি আমি রোপণ করতে পারি, তাহলে হয়তো 50টি বৃক্ষ হবে। এটা আমি আশা রাখছি। চেষ্টা করব প্রত্যেকটা বীজ যাতে এখানে রোপণ হয়। আর নিম গাছ, যেটি এমন একটি গাছ এবং বৃক্ষ, যে বৃক্ষ কোনো ছাগলেও তার ক্ষতি করবে না এবং সেই বৃক্ষ কিন্তু নিজের খেয়ালে বেড়ে উঠবে। চেষ্টা করব এই ফাঁকা জায়গাগুলোতে এই বৃক্ষগুলোকে, এই নিমের বীজগুলোকে আমি রোপণ করে দেবো। কারণ বীজ রোপণটা হচ্ছে সবথেকে একটি বড় বিষয়। বৃক্ষ রোপণের সঙ্গে সঙ্গে বীজ রোপণ করা আমাদের কর্তব্য। বিভিন্ন বীজ যদি আমরা রোপণ করি, তাহলে অনেক বৃক্ষ ফুটে উঠবে। তাই আমি চেষ্টা করবো এই ফাঁকা জায়গাগুলোতে বীজগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার, একটু করে হালকা করে গর্ত করে। এই বর্ষার মরশুমে আমরা সকলেই চেষ্টা করব বৃক্ষ এবং এই বীজ রোপণ করে, যাতে পরবর্তী বর্ষায় আমাদের চারিদিক গাছে পরিপূর্ণ হয়ে যায়। আমিও চেষ্টা করি প্রত্যেক বছর মতন এবারও চেষ্টা করছি যতটা পারছি বৃক্ষরোপণ করতে এবং বীজ রোপণ করতে। এই নিম গাছ আমরা সকলেই জানি, নিম গাছে একটি শুদ্ধ অক্সিজেন সরবরাহ করে আমাদের জন্য। তো সেই নিম গাছ আমরা যতটা পারবো চেষ্টা করব বিভিন্ন পরিবেশে রোপণ করার। বীজ রোপণ করছি যাতে বীজগুলো আমাদের পরিবেশকে শুদ্ধ রাখে এবং আমাদেরকে শুদ্ধ অক্সিজেন দিয়ে আমাদেরকে বেঁচে থাকার একটি আমরা পাই।